আসসালামু আলাইকুম প্রিয় কমার্স প্রতিযোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট কমার্স সেকশনে যারা এক্সাম দিবা, তাদের জন্য ভিডিওটা স্পেশালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হয়তো ভাবতেছো যে ভাইয়া আমাকে অনেক আকসু করতেছে যে ভাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এক্সাম দিব বাণিজ্য বিভাগে, তো আমার ভাই স্পেশাল কি পড়া লাগবে? তো আমি বলবো ভাইয়া, অনেক ভাইয়ের কাছ থেকে তুমি সাজেশন পাবা যে তুমি এই বইটা পড়ো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল ভাবে অন্য একটা বই পড়ো। আমি বলবো না, তোমাকে কোনো বই পড়া লাগবে না। তুমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশনটা দিছো সেই ইউনিটের জন্য, ওই প্রিপারেশনটা যদি তোমার কমপ্লিট থাকে একেবারে সম্পূর্ণভাবে, তুমি যদি কভার করেছো, তাহলে তোমার স্পেশালভাবে কোনো প্রিপারেশন লাগবে না। আমি বলতেছি অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে পড়াগুলো পড়েছো সেটা জাস্ট অ্যানাফ, একবারে অ্যানাফ। তুমি এখন যদি চাও যে ভাই আমি পড়তে চাই, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় তাও স্পেশালিস্ট ভাবে কিছু পড়তে চাই, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে একটা কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো, প্রিভিয়াস এর কোয়েশ্চেন ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের। সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো এখন সলভ করো এবং সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে না, ওটা সলভ করো। আমি বলতেছি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ যদি করো, তোমার এটা অনেক ইম্প্যাক্ট পড়বে। অ্যাটলিস্ট তুমি 10 থেকে 12 মার্ক ইজিলি ক্যারি করতে পারবে, ইজিলি গেইন করতে পারবা। এটা আমি তোমাকে বলতেছি, লিখে দিতে চাইলে আমি লিখেও দিতে পারি যে তুমি চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক কভার করলেই ইনশাল্লাহ তুমি 10 থেকে 12 মার্ক পারবা। আমি আবারও বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য স্পেশাল ভাবে কোনো প্রস্তুতি নিতে হয় না। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুতিটা সি ইউনিটের জন্য নিয়েছো সেটা যদি কভার করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। আমি তোমাদেরকে আরো বলতে চাই যে তোমরা টেনশন করবে না পরীক্ষা হলে একটু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের এক্সাম খারাপ হয়েছে, তো আমি বলবো যে যদি তোমার কোশ্চেন একটু কম কমন আসে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি একটু বেশি দাগানোর চেষ্টা করবা, যাতে করে তোমার কারেক্ট হওয়ার পসিবিলিটি একটু বেশি বেড়ে যায়। সো এই কথাগুলো মাথায় রাখবা। আমি আবারও বলতেছি, প্যানিক নিও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতিটা তুমি সিইউটির জন্য নিয়েছো, যেটা কভার করেছো, সেটাই এনাফ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।